আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে খুন করেছে। লক্ষ্মীপুরের সর্বস্তরের সাংবাদিকদের সাথে জেলা জামাতি ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে শহরের একটি পার্টি সেন্টারে জেলা জামাত ইসলামের আয়োজনে এমন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিমের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির SUM রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির AR হাফিজুল্লাহ, সেক্রেটারি মাওলানা ফারুক হোসেন নুরনবী, সহ সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, শহর আমির অ্যাডভোকেট আবুল ফারহা নিশান, লক্ষ্মীপুর বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, শিবির সভাপতি ইমরান পাটোয়ারি, সেক্রেটারি মোহাম্মদ ফরিদউদ্দিন, শহর জামাত সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় প্রেস ক্লাবের সভাপতি হুসাইন আহমেদ হেলাল ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল সহ জেলার শতাধিক সাংবাদিক এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা নানা রকম প্রশ্ন করে জামাত নেতৃবৃন্দের কাছে। অনেক হিন্দুই চাচ্ছে আপনাদেরকে হয়তো পছন্দ করে, কিন্তু আপনারা তাদের কাজ করতে জানলা বাজাতে পারেন না। আপনাদের গঠনতন্ত্রে হিন্দুদেরকে এঙ্গেজ করার জন্য অথবা হিন্দুদের ব্যাপারে আপনাদের গঠনতন্ত্র কি বলা আছে সেটা আমরা জানতে চাই। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা ডক্টর রেজাউল করিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। হিন্দুদের সাথে আমাদের আসলে যে কোনো কারণে আমরা আসলে তাদের গতকালকেও আমরা এই বাবার কাছে গিয়েছিলাম, কত জায়গায় গিয়েছিলাম, হ্যাঁ শঙ্কর বাবু ওনার সঙ্গে একটাই আমাদেরকে হ্যাঁ আমাদের গঠনতন্ত্রে কিন্তু হিন্দুদের জন্য অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য তাদের আমাদের দলে আসার সুযোগ আছে এবং তাদের জন্য আমাদের এখানে অবস্থান রয়েছে। আমরা আপনার গঠনতন্ত্র অনলাইনেও আছে, সেটাও দেখতে পাবেন এবং আমরা আমাদের দলীয় কার্যক্রম আরো সবাইকে সম্পৃক্ত করার ব্যাপারে আগামী দিনে আরো কার্যক্রম শঙ্করবাবু যেটা বলছেন সেটি হচ্ছে যে আপনারা আসলে আমাদেরকে অন্যদের রিজার্ভ এই রিজার্ভের জায়গাটা এটা আমি মনে করি আমি আমাকে আরো অনেকে আমরা এটাকে রিসিভ করি না, আমাদের আরো বেশি এই অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে যাওয়া দরকার এবং এই সময়ে আমরা গিয়ে তাদের সেটা উপলব্ধি করেছি। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা এখন যে তাদের বন্দি পাহারা দিয়েছি, আগামী দিনে তাদের অন্তরে জায়গা করে নেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ। পরে নৈশ ভোজের মাধ্যমে আয়োজনটির সমাপ্তি ঘটে। আওয়ামী লীগ খুব খারাপ, এই জন্য আমরা তাদের পাশে থাকবো না। না, আমরা তাদের ক্ষতি করি নাই, তারা আমাদের যে ক্ষতি করেছে। আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে খুন করেছে, ফাঁসির কাছে চলে গেছে। একজন আসবে না, গোলাম আজম একজন আসবে না, মীর কাসেম আলী হবে না। তারা হত্যা করেছে, জাতি এটা বিশ্বাস চায়। আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ আবু সাইদ সহ প্রায় 300 অধিক সম্মানে শাহাদাত বরণ করেছেন। তাদের শহীদের সর্বোচ্চ মর্যাদা প্রদান করতে এবং তাদের পরিবার পরিজন প্রতি সুগত তাদের জন্য আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমি আজকে যারা এখানে অতিথিবৃন্দ রয়েছেন তাদের উচ্চ পর্যায়ে যারা আছেন এবং যারা কর্মী রয়েছেন তাদেরকে সাংবাদিকদের বিষয়ে অতিথিভাবে দেখার জন্য অনুরোধ করছি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।